আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, শুভ সকাল। দেশ ও প্রবাস যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে এনএস শিকদার এগ্রির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনেকদিন পর আপনাদের হচ্ছে আমাদের যে জমিটা আছে জমিতে নিয়ে আসলাম। জমিতে হচ্ছে এখানে আমরা হচ্ছে চারপাশে যে ইয়াগুলো লাগিয়েছিলাম, টমেটো গাছ যেগুলো লাগিয়েছিলাম, এই যে টমেটো গাছগুলো আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছে। তো এখানে আমার এই আলুর বেডের পাশে এই যে মরিচ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে। আপনাদেরকে যদি দেখাই, এই যে আলহামদুলিল্লাহ যে আলুগুলা রোপণ করছিলাম, দেখেন এই আলু বেড়ের মধ্যে যে আলুগুলা রোপণ করছিলাম আলহামদুলিল্লাহ আলুগুলা কিন্তু ইয়া গজিয়ে গেছে। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু গাছ চারা উঠে গেছে। এই যে এখানে দেখেন এই আলুগুলা কিন্তু আলহামদুলিল্লাহ উঠে গেছে। তো আলুর পাশে হচ্ছে আমরা এই পাশে হচ্ছে কিছু বেগুন লাগাইছিলাম। তারপর হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে আলু যখন উঠে যাবে এই শিম গুলা, সরি, বরবটি পাশে হচ্ছে এখানে হচ্ছে টমেটো গাছ আছে, একটা হচ্ছে পাশে বেগুন গাছ আছে। তো যখন আলুগুলা উঠে যাবে এখানে কিছু, এটা হচ্ছে মেবি থাইল্যান্ডি বা জাপানি মূলা, দুইটা থেকে একটা হবে। আমি নিয়ে আসছিলাম, আসলে এখন স্মরণে পড়তেছে না। এখানে থাইল্যান্ডি বা জাপানি মূলা এগুলা কিন্তু মাঝখানে মাঝখানে রোপণ করে দিছি। যেহেতু আলু হচ্ছে কয়েক মাস পর যখন আলু আমরা তুলে ফেলবো, যতদিন থাকে মরিচের পাশাপাশি এই জায়গাটা একদম পরিত্যক্ত থাকবে, যার কারণে হচ্ছে সাথী ফসল হিসেবে আমরা টমেটো চলে যাবে, তারপর হচ্ছে বেগুন কিন্তু থেকে যাবে। বেগুন কিন্তু আমরা রাখছি ওই জন্য, ওই কারণে। তো আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু অনেকগুলা চারা গজিয়েছে। এই যে আলু থেকে অনেকগুলা বের হয়েছে, এই যে দেখেন এখানে অনেকগুলা বের হয়েছে। তো এইটা হচ্ছে মূলা, এই যে দেখেন, এই যে। তো এই হচ্ছে আর জমির অবস্থা। তো এখানে অনেকগুলা চারা গজিয়েছে, আর কিছু চারা এখনো গজায়নি। এই যে এখানে দেখেন অল্প অল্প করে গজাচ্ছে, এই যে এখানে কিন্তু ছোট ছোট করে গজাচ্ছে এখনো। তো পুরোটা গজায় নেই, পুরোটা গজাইতে আরো 10-15 দিনের মধ্যে হয়তো সবগুলা মানে একটু দেখা যাবে আর কি, উঠে যাবে। তো এই হচ্ছে এর অবস্থা। এটা হচ্ছে মরিচের অবস্থা। আলহামদুলিল্লাহ মরিচ দেখেন, মরিচ আলহামদুলিল্লাহ চারা এখনো পর্যন্ত সুস্থ সবল আছে। আপনাদেরকে যদি এই পাশ থেকে আমি দেখানোর চেষ্টা করি, দেখেন মরিচের চারা এখনো পর্যন্ত সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ। এইগুলা হচ্ছে আমরা দিছি হচ্ছে পাখি বসার জন্য। পাখি বসে এখানে হচ্ছে যে পোকামাকড় গুলা হয়, পাখি বসে বসে এই পোকামাকড় গুলা এখান থেকে খাবে, খাওয়ার পর হচ্ছে আবার গিয়ে এখানে বসবে, বসে বসে এখান থেকে খাবে। তো এখন বাজে হচ্ছে 9:30টার কাছাকাছি, এখনো পর্যন্ত দেখেন কুয়াশা এখনো পর্যন্ত সরে নেই। এই পাশ থেকে একটা সাউন্ড আসতেছে, হয়তো বা কিছু বোঝা যাচ্ছে কিনা জানি না। আজকে হচ্ছে বাবুনগর মাদ্রাসার মাহফিল। আমাদের এদিক দিয়ে কোন আপনি গেলে একদম সোজা বাবুনগর মাদ্রাসায় চলে যাওয়া যায়। বাবুনগর মাদ্রাসা আজকে এবং কালকে হচ্ছে 2 দিন ব্যাপী বাবুনগর মাদ্রাসায় মাহফিল। তো ওই সাউন্ডটা এদিক দিয়ে আসতেছে। তো যাই হোক, এটা হচ্ছে মরিচের ইয়া, আমি আপনাদেরকে ওই দিক থেকে দেখানোর চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ দেখেন মরিচ কিন্তু এখনো পর্যন্ত সুস্থ আছে, চারাগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট সতেজ আছে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, দেখেন মরিচের চারাগুলো কিন্তু এখনো সতেজ আছে। এখানে দেখেন কয়েকটা চারার মধ্যে এখনো ফুল চলে আসছে। এই যে আজকে হচ্ছে 2 সপ্তাহ মতো হয়েছে মরিচ এবং আলু লাগানোর বয়স 2 সপ্তাহ মতো হয়ে গেছে। এই যে এখানে দেখেন ফুলে আসতেছে। এই গাছটার মধ্যে একটু কুকড়িয়ে যাচ্ছে, কিছু ফাঙ্গিসাইড বা এরকম কিছু ব্যবহার করতে হবে। এই যে দেখেন মরিচের অবস্থা মাশাআল্লাহ। এই যে, তো এইখানে আমাদের প্রায় 8 শতক জমি, 8 শতক থেকে একটু বেশি হইতে পারে। 8 শতক জমির মধ্যে আমরা হচ্ছে 3 শতক মতো আলু করছিলাম, আর হচ্ছে আরগুলা হচ্ছে আমরা ইয়া করছি। এই পাশে যেগুলো বরবটি আছে আর বাকিগুলো মরিচ করছি। এবার এই পাশে কয়েকটা বরবটি আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই দেখেন বরবটি গুলো হচ্ছে আমরা এই পাশটা যেগুলো চারা ফেলছিলাম, চারা পাশটা একটা বেড কিন্তু তোলা হয় না। তো এখানে আমরা বরবটি লাগাইছিলাম, বরবটি মাশাআল্লাহ এখনো পর্যন্ত সুস্থ আছে। এখানে কিন্তু আমি আপনাদেরকে মজার বিষয় একটু বলে রাখি, এখন এতটুকু পর্যন্ত হয়েছে, এখানে কোনো স্প্রে আলহামদুলিল্লাহ করা লাগে নাই। দেখেন এই যে এইটা ফুল চলে আসতেছে বরবটির মাশাআল্লাহ। তো সবাই আজকে ভিডিও পর্যন্ত সবাই দোয়া করবেন, যাতে আমরা, আমার ভবিষ্যতে প্ল্যান আছে যে এরকম শাকসবজি, গরু ছাগল, হাঁস মুরগি এগুলো নিয়ে আমাদের এই এটা করার জন্য, আমাদের ফার্মটা বড় করার জন্য। তো সবাই দোয়া করবেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। সেজন্য আসলে কঠোর পরিশ্রম করতেছি আসলে। তো সবাই দোয়া করবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাই ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।